আসসালামু আলাইকুম এভরিওয়ান। নোয়াখালী এক্সপ্রেসের ভক্তদের জন্য সুখবর, কারণ নোয়াখালী এক্সপ্রেসের সবচাইতে বড় বিদেশি ক্রিকেটার মোহাম্মদ নাবি দলের সাথে জয়েন করেছে। এই দলের মধ্যে সিনিয়র ক্রিকেটারের মারাত্মক অভাব আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করছি বেশ কয়েকদিন যাবত। জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন দেশের ক্রিকেটে মোটামুটি ভালো একটা নাম হলেও কিন্তু সৌম্য সরকার যদিও শেষ দিকে জয়েন করছে দলের সাথে, বাকি ক্রিকেটারদের মধ্যে বড় ক্রিকেটার তকমাটা কিন্তু নেই। এমনকি সৌম্য কে যদি আপনি বাদ দিয়ে দেন, অঙ্কন বা জাকের আলী কেউ কিন্তু বড় ক্রিকেটার না। এমনকি বিদেশিদের মধ্যে কোনো বড় ক্রিকেটার দলের সাথে জয়েন করেনি। মেন্ডিস আসেনি, জনসন চার্লস আসেনি। তবে মোহাম্মদ নাবির সংযুক্তিতে এই দলের মধ্যে ভালো একটা ব্যালেন্স আসবে। ব্যাটিং ডিপার্টমেন্টে মিডল অর্ডারে একটা দুর্দান্ত ব্যাটসম্যান পাবে তারা, যে ফিনিশ করে উঠতে পারে। এমনকি বোলিং ডিপার্টমেন্টে স্পিন শক্তি বাড়াবে, 4টা ওভার নির্ঘাত ভালো 4টা ওভার সে করে দিবে। সেই সকল কিছু মিলিয়ে মোহাম্মদ নাবির একটা ফুল একটা প্যাকেজ, পাশাপাশি হয়তোবা তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। মোহাম্মদ নাবি আসার আগে IL-T20 খেলে এসেছে, যার কারণে তার আসতে লেট হয়েছে। গত 1 জানুয়ারি IL-T20 তার দল দুবাই ক্যাপিটালস এলিমিনেটর ম্যাচে তারা হেরেছে, যার কারণে তার দল ছিটকে যাওয়াতে এখন সে আজকে এসে দলের সাথে জয়েন করেছে। মোহাম্মদ নাবি IL-T20 যে 10টা ম্যাচ খেলেছে সেখানে 7 ইনিংসে ব্যাট করে 3টাতে নট আউট থেকে 157 রান করেছে, 39 এভারেজ, 126 স্ট্রাইক রেটে। যদিও কোনো 50 দেখা সে পায়নি, সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল 38 অপরাজিত। বল হাতে দুর্দান্ত বোলিং করেছে, 10 ইনিংসেই বল করে 12টা উইকেট শিকার করেছে মাত্র 6.13 ইকোনমি রেটে। বিপিএল কিন্তু তার অনেক পুরনো সম্পর্ক বিপিএল এর সাথে। 2012-13 বিপিএল প্রথম খেলেছিল, তারপর সবশেষ গত 2025 বিপিএল ফরচুন বরিশালের হয়ে মোট এই 8টি আসরে সে খেলেছে, 71টা ম্যাচ, যেখানে 71 ম্যাচে 762 রান করেছে, 126 স্ট্রাইক রেটে। বল হাতে 79টা উইকেট শিকার করেছে মাত্র 6.70 ইকোনমি রেটে। তাই বিপিএল সে বরাবরই ভালো। সবশেষ বিপিএল যদিও ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে পারফর্ম করেনি, তবে বল হাতে 8টা উইকেট শিকার করেছিল মাত্র 6.17 ইকোনমি রেটে। এবছর আন্তর্জাতিক ক্রিকেটেও আফগানিস্তানের হয়ে ভালো পারফর্ম করেছে। এমনকি এবছর যে PSL খেলেছে, পাকিস্তান সুপার লিগ, সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে মোহাম্মদ নাবির সংযুক্তিতে নোয়াখালী এক্সপ্রেস দলটার মধ্যে ব্যালেন্স আসবে। পাশাপাশি যদি তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রেও সেটা বেটার একটা ডিসিশন হবে, যেহেতু প্রথম 2 ম্যাচে সৈকত আলীকে দিয়ে তারা সন্তুষ্ট হতে পারেনি। শেষ তৃতীয় ম্যাচে হায়দার আলীকে দিয়েছে, এবার মোহাম্মদ নাবিকে দিয়ে তারা দেখতে পারে। যদিও অনেক আগে থেকে তাদের প্ল্যানিং এ ছিল যে মোহাম্মদ নাবিকে তারা অধিনায়ক করবে, যতটুকু জানা গিয়েছিল সৈকত আলীকে তারা ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছিল। এখন দেখার বিষয় মোহাম্মদ নাবিকে অধিনায়কত্বের দায়িত্ব ভার তারা দেয় কিনা। খুব শীঘ্রই তাদের পরবর্তী ম্যাচ তারা খেলতে নামবে। তবে মোহাম্মদ নাবি ছাড়াও কিন্তু খুব শীঘ্রই দলের সাথে সৌম্য সরকার জয়েন করবে এবং সেদিকুল আতেলেরও জয়েন করার কথা রয়েছে। আল্লাহ হাফেজ।